আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। MR মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি যে পোশাকটার ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে সালোয়ার পায়জামা বা কোমরে কুচি দেওয়া পায়জামা কীভাবে সেলাই করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর প্রথমে আরেকটি কথা বলে নিই আপনাদের, যারা আমার এই সালোয়ার পায়জামার কাটিং ক্লাসটা দেখেননি তারা অবশ্যই কাটিং ক্লাসটা আগে দেখবেন, তাহলে আপনাদের সেলাইটা বুঝতে অসুবিধা হবে না। এবং মাস্টার ক্লাসও দেওয়া আছে, যদি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টের মধ্যে যা দেখবেন পায়জামা লেখা আছে, এই পায়জামা ক্লাসের মধ্যে যা সব কিছু পাবেন, অথবা কাটিং ক্লাসের মধ্যে দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা পায়জামাটার কোনটা সেলাই করব দেখুন। প্রথমে আমরা পায়জামা সেলাই করব হচ্ছে প্লেট সেলাই। পায়ের নিচের যে ঘেরটা এটাকে বলা হয় প্লেট অথবা মুহুরি। এই মুহুরির সেলাইটা আগে করব আমরা। প্রথমে কাপড়ে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে আরও একটি ভাঁজ দিলাম, এরপর আমরা নিচ দিয়ে সেলাই করব। আমরা চাইলে আজকে একটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এর ভিতর দিয়ে ঘন করে অনেকগুলো সেলাই দেবো আমি এটা ডিজাইনের জন্য। তো চলুন নিচ দিয়ে আগে প্রথম সেলাইটা দিয়ে নিই। আর এর ফাঁকে একটা কথা বলি বন্ধুরা, যারা প্লে লিস্টের মধ্যে যা ভিডিওটা দেখবেন না তাদের জন্য আমি কি করব, এই ভিডিওটার শেষে এই স্ক্রিনের মধ্যে আমি কাটিং এবং মাস্টার ক্লাস এবং আদার্স অন্যান্য ভিডিওর বিষয়টা আপলোড করে দেবো অথবা অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা, আশা করি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে, যদি আপনারা আমার চ্যানেলের ভিতরে যেয়ে দেখেন, আপনি অন্য কোথাও আর খুঁজতে হবে না, সব কিছুই প্রায় আমার রাখা আছে। তো আপনাদের ভালো লাগার কথা। তো দেখুন, প্রথমে একটি সেলাই কিন্তু আমাদের হয়ে গেল। দেখুন বন্ধুরা, এবার আমরা কি করব, এই প্লেটের উপর দিয়ে ঘন করে বেশ কয়েকটা সেলাই দিচ্ছি ডিজাইনের জন্য। তো দেখুন বন্ধুরা, আমরা কয়েকটা সেলাই দিলাম ঘন করে করে দেখুন নিচের বর্ডারে কিন্তু একটা ডিজাইন চলে এসেছে। আমরা একইভাবে আরেকটি পা তৈরি করে নেব। নেওয়া হয়ে গেলে দুই কাপড়ের সোজা দিক অথবা সিধা দিক ভিতরে দিলাম। দেওয়ার পরে আমরা দেবো হাই সেলাই। হাই আপনারা নিচের থেকেও দিতে পারেন, উপর থেকেও দিতে পারেন, আপনার ইচ্ছা, যে দিক থেকে আপনাদের সুবিধা হবে সেই দিক থেকে সেলাইটা করবেন। তো আমরা এভাবে একইভাবে দুইটি হাই সেলাই করে নেব। এই সমস্ত সেলাই কিন্তু আপনারা অনেকবার দেখেছেন, বিগত দিনে অনেকগুলো পায়জামার মধ্যে দেওয়া আছে। দেখুন আমাদের হাই সেলাইটি কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এই হাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দেবো। এই সেলাইটা কিন্তু অনেক যদি দেয়, আবার অনেক যদি দেয় না, তবে এই চাপ সেলাইটা দিলে আপনাদের পায়জামার হাইটটা অনেক দিন পর্যন্ত ছিঁড়বে না। তো বন্ধুরা দেখুন, আমাদের হাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। আর চাপ সেলাইটা কিন্তু আমরা অবশ্যই সেলাইয়ের উল্টা দিক থেকে করেছি। দেখুন একটু সামান্য ফাঁকা দিয়ে কাপড়টাকে একদিক বিছিয়ে দিয়ে সেলাই করেছি। আর বন্ধুরা, আজকে আমি পায়জামার কুচিটা একটু অন্য নিয়মে দেবো, সহজ আরও বেশি। দেখুন এখন আমাদের কাজ হচ্ছে বেল্ট, যে আমরা কোমর বেল্ট বা প্যান্ট পার্ট আছে, এটা আমরা কি করব, আমাদের সাইডে একটু জোড়া লাগবে, জোড়াটা আগে দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমরা বেল্ট আজকে খোলা অবস্থায় লাগাবো। সাইড আটকানো দেখেন, একটা মাঝখানে ভাঁজ দিলাম বেল্টের। দেওয়ার পরে আমরা ঠিক মাঝখানে একটু চিহ্ন করে নেব, তাহলে আমাদের কুচিটা দেওয়ার সময় কম বেশি হবে না বা ছোটো বড়ো হবে না। নতুনদের জন্য আমরা খোলাভাবে কুচি দেবো একসাথে ধরে, তাহলে খুব সহজ হবে। তো বন্ধুরা দেখুন, আমরা বেল্টটা খোলা অবস্থায় কিন্তু কুচি দিচ্ছি। আবারও বললাম, দেখুন এখন আমরা হাইটা বা নিচের অংশটা বেল্টের উপরে দিলাম বসে। দেওয়ার পরে এই পাশে এক পাশে হাই কিন্তু আমরা সেলাই করছিলাম, ঠিক সেই হাইটা আমরা দেখুন বেল্টের উপরে বসে দিয়েছি। দেওয়ার পরে এখন এখান থেকে আমরা 1 ইঞ্চির মতো সেলাই দেবো, সোজা, কোনো কুচি দেবো না। তো বন্ধুরা দেখুন, আমরা প্রথমে 1 ইঞ্চি যেভাবে সেলাই করে আটকে নিচ্ছি, এবার দেখেন হাইয়ের যে আরেকটা সেলাই করেছিলাম, এই হাইয়ের সাথে মাঝখানে বেল্টটার চিহ্ন করে রেখেছি, এই চিহ্নটার সাথে আটকিয়ে দেবো। এই চিহ্নটা আবার আটকানো হয়ে যাওয়ার গেলে আমরা কি করবো, শেষের দিকে আবার 1 ইঞ্চি সেলাই করে আটকিয়ে দেবো। এখন দেখুন আমরা ঠিক শেষের দিকে এসে আবার দেখুন বেল্টের সাথে নিচের পায়জামার অংশটা কিন্তু আবারও আটকে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমরা আবার প্রথমে চলে আসলাম। আসার পরে যেভাবে প্রথমে সেলাই করে নিয়েছিলাম 1 ইঞ্চি, তারপরের থেকে দেখুন কুচি দিচ্ছি। এই কুচিটা আমরা
এখন পুরাবার যে সেলাইগুলো আটকে নেওয়া আছে সবগুলো কাপড় এখন কুচি দিয়ে বেল্টটা সমান করে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো কুচি আপনারা দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন আমাদের আরেক পাশেতে হাইটা ফাঁকা আছে। এখন কি করব, দুই বেল্টের মাথাটা উল্টা দিকে ভাঁজ করে দেব। সোজা দিক ভিতরে যাবে, উল্টা দিকটা এবার বাইরে আসলে দেখুন দুই বেল্টের মাথা যখন এক জায়গায় করব তখন কিন্তু আমাদের দুই হাই এক পাশে চলে আসবে। দেখুন দুই হাই কিন্তু আমাদের এক পাশে চলে এসেছে। এখন আমরা কি করব, এই বেল্টের মাথা থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে দেব, অথবা হাই থেকে বেল্টের উপর পর্যন্ত সেলাইটা দিয়ে দেব। দেখুন হায়ে আমাদের চাপ সেলাই হয়ে দিতে হবে। এখন আগে যেভাবে দিয়েছিলাম চাপ সেলাই ঠিক একইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি হায়ের উপর দিয়ে। দেখুন এই পাশেও। বন্ধুরা এখন দেখুন আমরা দুই পা বের করে নিলাম। ঠিক কিভাবে দেখুন এক পায়ের মধ্যে ঠিক মাঝখানে ভাঁজ দিলে দুইটা পায়ের অংশ কিন্তু বের হয়ে আসে। এখন আমরা কি করব, এক পা থেকে আরেক পা পর্যন্ত এক সেলাই দিয়ে দিব। আমাদের মুহুরির মাপ যতটুকু কাস্টমারের শরীর থেকে নেওয়া আছে পায়ের মধ্যে ঠিক তার অর্ধেক রাখতে হবে। এখন বাকিটুকু সেলাই করে দেব। আমাদের মুহুরি ছিল হচ্ছে 12 অর্ধেক কত 6, আমরা 6 ইঞ্চিতে চিহ্ন বা সেলাই শুরু করব। একদম ওই পায়ের মধ্যেও 6 ইঞ্চি মুহুরি রাখবো। এক সেলাই ওই পা পর্যন্ত চলে যাব। বন্ধুরা আমরা একটি সেলাই দিয়ে কমপ্লিট করেছি। এখন আরও একটি সেলাই দিচ্ছি, পাশ দিয়ে ডাবল সেলাই করে দিচ্ছি। বন্ধুরা এখন আমরা কি করব, এই বেল্টের ভিতরে রাবার ঘর বানাবো বা তৈরি করব। দেখো প্রথমে কাপড়ের মাথা একটু চিকন করে ভাঁজ করে নিলাম। এরপরে আমরা এই চিকন ভাঁজ করা হয়ে গেলে আমরা রাবার ঘরের যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি বরাবর আরও একবার ভাঁজ দেব। এরকম করে রাবার ঘর কিন্তু আমি অনেকগুলো পায়জামা আপনাদের শিখিয়েছি। এখন রাবার ঘরের তৈরি করা হয়ে গেলে আমাদের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষ হয়ে যাবে। দেখুন আমাদের দেখতে দেখতে কিন্তু নিচ দিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেল। সেলাইটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। তার মানে একটি রাবার ঘর তৈরি হয়ে গেছে। এখন একটি রাবার তুলে দেবো আমরা, কিন্তু আমরা রাবার ঘর দেবো 2টি তৈরি করে, কারণ আমরা 2টি রাবার তুলব। এখন আমরা সুতাটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই রাবার ঘরটার ঠিক মাঝখান দিয়ে আরও একবার সেলাই করব। তাহলে আমাদের 2টি রাবারের ঘর তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু সামান্য একটু করে ফাঁকা রাখলাম। এই দিকে রাবার তোলা হয়ে গেলে আমরা আবার সেলাই করে আটকে দেব। এখন আমরা আরও একটি রাবার ঘরের জন্য মাঝখান দিয়ে সেলাই করব। বন্ধুরা দেখুন আমাদের রাবার ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন রাবার যখন আমরা এই কাপড়টার ভিতর তুলে দেবো তখন কিন্তু কাপড়টা এরকম জমে আসবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবো আপনাদের। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।